দেহ সৎকারে ব্যাপক অনিয়ম। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে এই ৩ জনের নামে মামলা রুজু করেছে ব্যারাকপুর কমিশনারেট। নতুন এফআইআরে অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট এবং জোরপূর্বক কাজ করানোর মতো অভিযোগ আনা হয়েছে। তবে কি কাদম্বিনীর দেহ তড়িঘড়ি দাহ করিয়ে দেওয়ার পেছনে ষড়যন্ত্র ছিল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের? আসলে নাটের গুরু নির্মল ঘোষই? উঠছে এমনই একাধিক প্রশ্ন। উত্তর পেতে মরিয়া সিএনও। বুধবার সোদপুরে পৌঁছে গিয়েছিল সিএনএর প্রতিনিধি। তবে নির্মল ঘোষের বাড়িতে গিয়ে তার দেখা পাওয়া যায়নি। বর্তমানে তিনি কোথায়, আদৌ বাড়িতে আছেন কিনা, এই বিষয়ে মুখ খুলতে চাননি তার পুত্রবধূ। বিষয়টি এড়িয়ে গেছেন নির্মল ঘোষের পরিচারিকাও। আমার সঙ্গে একটু দেখা করতে চাই। আছেন বাড়িতে? ওনার নামে তো নতুন করে এফআইআর হয়েছে, কি বলবেন? হ্যাঁ, এই যে ওনার নামে অভিযোগটা, যেটা মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে এই যে মানে তড়িঘড়ি দাহ করিয়ে দেওয়া জোর করে, এই নিয়ে আপনার কি বক্তব্য ম্যাডাম? বলবেন কিছু আপনার বক্তব্য? একটা কথা শুনুন না, নির্মলবাবু কি বাড়িতে আছেন? একটু বলে দিন। না, আমি বলতে পারবো না। বলতে পারবেন না মানে আছেন বাড়িতে নাকি? জানি না। আর যিনি বেরোলেন উনি কি বৌমা? বারবার কলিং বেল বাজিয়েও মেলেনি সাড়া। এমনকি নির্মল ঘোষকে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও সম্ভব হয়নি। আমি আরও একবার একটু কলিং বেল দিই। একটু আগে আমরা কলিং বেলের শব্দ পাচ্ছিলাম, এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলিং বেলের শব্দ আর পাচ্ছি না। অর্থাৎ ভেতর থেকে কলিং বেলের যে সুইচ সেটা কিন্তু অফ করে দেওয়া হয়েছে। ফলে কলিং বেল বাজিয়ে তাদেরকে ডাকলে যাতে কোনো রকম আর তারা না সারা শব্দ পান, ফলে স্বাভাবিকভাবেই কলিং বেলের যে ইলেকট্রিক সুইচ সেটা অফ করে দেওয়া হয়েছে বলি আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কলিং বেলের কোনো শব্দ এখান থেকে পাচ্ছি না। আমি আর একবার দেব, একটু আগে বাজছে আবার। একটু আসবেন, নির্মলবাবু আছেন বাড়িতে? নির্মলবাবু আপনি যে ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন বর্তমানে তিনি উপলব্ধ নন। তরুণী চিকিৎসকের দেহ দাহের ক্ষেত্রে উঠেছে একাধিক অনিয়মের অভিযোগ। পরিবারের তরফে দাবি করা হয়েছে, শ্মশানের রেজিস্ট্রার অনুযায়ী ৩ নম্বরে থাকার কথা থাকলেও তা রাতারাতি বদলে ১ নম্বর করে দেওয়া হয়েছিল। শোকাহত পরিবারের সম্মতি ছাড়াই তড়িঘড়ি দেহ পুড়িয়ে ফেলা হয় কার নির্দেশে? নেপথ্যে কাদের ষড়যন্ত্র? স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নির্মল ঘোষের ভূমিকা। ওদের বডিগার্ড ছিল, পুলিশ ছিল, গাড়ি ছিল, আরও 2টো বডি ছিল, একটা বডি পুড়ছিল। এদের লোকজন, গাড়ি, জায়গাটা পুরো কনজেস্টেড হয়েছিল। এরিয়াটা এতটাই কনজেস্টেড হয়েছিল, এটা রেসিডেন্স এলাকা একটা আছে আমাদের, এটা এখানে লোক যাতায়াতে খুব ডিস্টার্বেল হচ্ছিল। সেই জন্য আমরা জানি যদি ভিআইপি কোটার যদি ওনার বডিটা আগে হয়ে যায় তাহলে জায়গাটা রিমুভ হয়ে যাবে। তবে কি অবস্থা বেগতিক বুঝেই গা ঢাকা দিয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক? স্থানীয় বাজারে গিয়েও খোঁজ নিল সিএন। বিক্রেতারা জানায়, বেশ কিছুদিন ধরেই তার দেখা পাওয়া যাচ্ছে না। বাজারে তো আছেন, আপনারা দেখছেন নির্মলবাবুকে? না, দেখা যায়নি। দেখা যায়নি। দেখা যায়নি না? না, কতদিন ধরে দেখতে পাচ্ছেন না? তো অনেক করে নিয়ে দেখছি। অনেকদিন ধরেই। বাড়ির অন্যান্য লোকেদের দেখা গেল, নির্মলবাবুকে দেখা যাচ্ছে না। হ্যাঁ। এখানে তো বাজারে বসেন, আপনি তো বাজারে বসেন, নির্মলবাবুকে দেখতে পাচ্ছেন? না না না। নির্মলবাবুকে দেখছেন? না, দেখাই যাচ্ছে না। কতদিন ধরে দেখা যাচ্ছে না? তো 1.5-2 মাস হয়ে গেল। 1.5-2 মাস। আর এলাকায় এখানে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, বাড়ির অন্যান্য লোকেদের দেখা যাচ্ছে? কাউকে এখানে দেখা যায় না। কড়া প্রতিক্রিয়া পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। কটাক্ষের সুরে তিনি বলেন, পালিয়ে যাবেন কোথায়? এলাকার ত্রাস নির্মল ঘোষ। এতদিন যা করেছে তার ফল ভুগতেই হবে। নির্মল ঘোষ হাঁটতেই পারেন না, কোথায় আর যাবেন? আছেন কোথাও আশেপাশে। ওই এলাকাকে ত্রাস করে রেখেছিলেন উনি। আমি যখনই ওখানে যেতাম, আমাদের পার্টির লোককে কোনো প্রোগ্রাম করে দেওয়া হতো না। ওনার ছেলে জামাই এরা মিলে খুব অত্যাচার করতো লোকের উপর, সাধারণ মানুষের উপরে। জল জমতো সোদপুর এলাকায়, কেউ কিছু বলতে পারবে না। তো এই অত্যাচার তো একদিন শেষ হয়েছে, তার ফল তো ভুগতেই হবে। আর যে যোগাযোগ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, যেটা অফিসিয়াল নাম্বার, যেই নাম্বার থেকে কিন্তু সকলেই যোগাযোগ করতে পারতেন, সেই নাম্বারটা কিন্তু উনি বন্ধ করে রেখেছেন। ফলে একদিকে নিজেকে আত্মগোপন করে রাখা, অন্যদিকে নিজের কন্ট্যাক্ট নাম্বার সেটা বন্ধ করে রাখা। তার পাশাপাশি এই চত্বরে
মানে তার দেখা না মেলা, তা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তিনি কোথায় চলে গেলেন, কোথায় লুকিয়ে পড়লেন। কিছুদিন আগে হঠাৎ করে কিন্তু নির্মল ঘোষের একবার দেখা মিলেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনুগামী তৃণমূল কংগ্রেসের এক বৈঠকে। ফলে সেখান থেকেই প্রশ্ন উঠেছিল তাহলে কি ভালো তৃণমূলের দলে নির্মল ঘোষ নাম লিখিয়েছিল। তার সেই দিনের সেই ছবি বা ভিডিও দেখে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু তারপর থেকে আর কোনো দেখা মেলেনি এই নির্মল ঘোষের। এখন নতুন করে আবার তার বিরুদ্ধে এই আরজি করের ঘটনায় কাদম্বিনীর দেহ তড়িঘড়ি দাহ করার পেছনে এই নির্মল ঘোষের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। সেই ঘটনার পর আরও কিন্তু কারোরই পরিবারের তরফ থেকে সেই অর্থে কারোর কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না, নির্মল ঘোষেরও দেখা পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, পানিহাটি।